সেবার রবীন্দ্রনাথ দার্জিলিংয়ে এসেছেন। আসানটুলি বাড়িতে আছেন। সঙ্গে আছেন দীনেন্দ্রনাথ, তাঁর স্ত্রী কমলা দেবী, দীনেন্দ্রনাথের ভাগ্নী পূর্ণিমা, পুত্র রথীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা দেবী, প্রশান্তচন্দ্র মহলানবিশ, তাঁর স্ত্রী রানী মহলানবিশ, ডক্টর নীলরত্ন সরকারের মেয়েরা এবং আরও কেউ কেউ। লীলা মজুমদার তখন দার্জিলিংয়ে স্কুলে পড়ান, তিনিও সভায় উপস্থিত। বিকেল হলেই সেই বাড়িতে দার্জিলিংয়ের সব বাঙালিরা, সেই সময় কলকাতা থেকে যেসব বাঙালিরা দার্জিলিং এসেছেন তাঁরাও রবীন্দ্রনাথের দর্শন পাওয়ার জন্য ভিড় জমাতেন। একদিন একটি ছোট মেয়েও এসেছে তার মায়ের হাত ধরে রবি ঠাকুরকে দেখতে। তার মা তাকে বলেছেন, এই ঠাকুর অন্য অন্য ঠাকুরের মতো নন, ইনি চলে ফিরে বেড়ান। বিশাল বড় বৈঠকখানায় রবীন্দ্রনাথ বসে আছেন সোফায়। অনেক সাহিত্য আলোচনা হলো, অনেকে অনেক কথা বললেন। শেষে সন্ধে হলে সভা শেষ হলো। পাহাড়ি জায়গা, লোকজন প্রায় সব চলে গেছেন, কিন্তু মেয়েটি তার জায়গা ছেড়ে আর নড়ে না। মা হাত ধরে টানাটানি করতে লাগলেন, রবি ঠাকুরকে দেখতে এসেছিস, দেখা তো হলো, এবার চল। মেয়ে গোঁজ হয়ে বসে রইল, মুখে বলল, কই, রবি ঠাকুরকে তো চলতে ফিরতে দেখলাম না। শুনেই রবীন্দ্রনাথ সোফা থেকে সটান উঠে, তখন তার বয়স প্রায় 70, ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত দু চারবার হেঁটে ঘুরে বেরিয়ে তার চলা দেখিয়ে দিলেন। মেয়েটির কাছে এসে মুখ নামিয়ে স্মিত হেসে বললেন, এবার খুশি তো, রবি ঠাকুরের হাঁটা চলা দেখা হলো। মেয়েটি একগাল হেসে মাথা নেড়ে মায়ের হাত ধরে বাড়িমুখো হলো।